1983 সালে এই দ্বারকানগরের সন্ধান পাওয়া যায়। আরব সাগরের নিচে কয়েকজন স্কুবা ড্রাইভার জাহাজ থেকে ঝাঁপ দিয়ে নিত্য নতুন কিছু খোঁজার জন্য গবেষণা চালাচ্ছিল। ঠিক সেই সময় তারা প্রাচীন কোনো ধ্বংসাস্তূপ দেখতে পান। তারা সেখানে অনেক কিছু খোঁজাখুঁজি শুরু করেন। অবশেষে তারা সেখান থেকে কিছু পাথর স্যাম্পেল নিয়ে তার ওপর রিসার্চ করে। গভীর সমুদ্রে এমন কিছু খুঁজে পেয়ে তারা আশ্চর্য হয়ে গেছিল। একটা সাম্রাজ্য পুরোপুরি জলের তলায়, আর সেই সাম্রাজ্যের যে পিলার এতটা মজবুত আর তার ডিজাইন আজকের আর্কিটেকচারদেরও ফেল করে দেয়। বহু বছর রিসার্চ করে জানতে পারে এই সমুদ্রের তলায় সাম্রাজ্য হচ্ছে শ্রীকৃষ্ণের দ্বারকানগরী। এখন কথা হলো, কেন ভগবান শ্রীকৃষ্ণের সাম্রাজ্য সমুদ্রের তলায় তলিয়ে গেছিল? যিনি সমগ্র বিশ্বের পালনকর্তা, তার সাম্রাজ্য এভাবে ধ্বংস করবে এমন দুঃসাহস কার আছে? তো চলুন জেনে নেওয়া যাক আসল কারণ কি এই দ্বারকা নগরের ধ্বংসের। দ্বারকা এত বড় একটা শহর যেটা সমুদ্রের নিচে রয়েছে, এটা জানতে পেরে গোটা বিশ্ব অবাক হয়ে যায়। আর ওখানকার পাথর নিয়ে পরীক্ষা করার সময় ধরা পড়ে সেগুলো মহাভারতের আমলে। ভগবান বিষ্ণুর চার ধামের মধ্যে একটা হলো আরব সাগর আর গোমতী নদীর মিলনস্থলে অবস্থিত দ্বারকা নগর। গুজরাটের জামনগর জেলায় আরব সাগরের তীরে একটি ছোট্ট শহর এটা, যেখানে হাজার হাজার শ্রীকৃষ্ণের ভক্তরা ভিড় করে ভগবান শ্রীকৃষ্ণের দর্শনের আশায়। পবিত্র শ্রীমদ্ ভগবদ গীতা অনুযায়ী শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল মথুরা জেলায়। শ্রীকৃষ্ণের জন্মের আগেই ভবিষ্যৎবাণী হয়েছিল যে দেবকীর পুত্র মানে নিজের ভাগ্নের হাতে মথুরার অত্যাচারী রাজা কংসের বিনাশ হবে। তাই কংস দেবকী এবং বাসুদেবকে জেলে বন্দি করে রেখেছিল। কংসের হাত থেকে শ্রীকৃষ্ণকে বাঁচাতে কৃষ্ণের পিতা বাসুদেব তাকে গোকুলের নন্দরাজ ও মা যশোদার কাছে রেখে আসে। শ্রীকৃষ্ণের ছোটবেলায় গোকুলেই কেটেছিল। মাতা যশোদা কৃষ্ণকে লালন পালন করে বড় করেছেন। ভগবত পুরাণের 10ম অধ্যায় অনুযায়ী নিজের মামা কংসকে বধ করার পর যদু বংশকে সাথে নিয়ে শ্রীকৃষ্ণ মথুরাতে এসে থাকতে শুরু করেন। তারপর কংসের মৃত্যুতে প্রচণ্ড রেগে কংসের শ্বশুর জরাসন্ত 18 বার মথুরা আক্রমণ করেন। জরাসন্তের বারবার আক্রমণে বিরক্ত হয়ে শ্রীকৃষ্ণ মথুরা ত্যাগ করেন। অবশেষে শ্রীকৃষ্ণ সমুদ্রের মাঝখানে থাকবার পরিকল্পনা করেন। তখন তিনি আদেশ দেন সমুদ্রের মাঝখানেই এক বিশাল নগরী করার। সেই সময় সমুদ্রদেবকে শ্রীকৃষ্ণ বলেন তার নগরী নির্মাণের ব্যাপারে। তখন শ্রীকৃষ্ণের আদেশ মতো সমুদ্রদেব সমুদ্রের মাঝখানে 12 যোজন জমি দেন। আর ওই জমির ওপরে পৃথিবীর সেরা আর্কিওলজিস্ট স্বয়ং বিশ্বকর্মা সুবিশাল নগরী গড়ে তোলেন। এই বিশাল শহর সুবিশাল প্রাচীর দিয়ে ঘেরা ছিল। সেখানকার রাস্তাঘাট অনেক উন্নত ছিল। বাইরে থেকে এই নগরে ঢুকতে গেলে সেখানে শুধুমাত্র জাহাজ বা নৌকো করেই জলপথে আসতে হবে। দ্বারকা নগরীতে প্রায় 200টারও বেশি প্রাসাদ ছিল, আর সব থেকে মাঝখানের প্রাসাদটি ছিল ভগবান শ্রীকৃষ্ণের। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের সুখ বেশি দিন স্থায়ী হয়নি। যেভাবে পৃথিবীর সমস্ত প্রাণী সুখ দুঃখ জন্ম মৃত্যু এই জালে বাঁধা, ভগবান শ্রীকৃষ্ণ ঠিক একই রকম জালে বাঁধা ছিলেন। বলা বাহুল্য, শ্রীকৃষ্ণের দ্বারকা নগরী গান্ধারীর অভিশাপেই শেষ হয়ে গেছিল। আসুন একটু বিস্তারিত জেনে নেওয়া যাক। মহাভারতের যুদ্ধ শেষে গান্ধারী শ্রীকৃষ্ণকে বলেছিলেন, ক্ষমতা থাকা সত্ত্বেও তুমি মহাভারতের যুদ্ধ বন্ধ করনি, তাই আমি তোমাকে অভিশাপ দিচ্ছি কৃষ্ণ। যেভাবে কৌরব বংশ ধ্বংস হয়ে গেছিল, ঠিক সেভাবেই তোমার যদু বংশ ধ্বংস হয়ে যাবে। শ্রীকৃষ্ণ সেদিন হাসি মুখে দেবী গান্ধারীর অভিশাপ স্বীকার করেছিলেন, আর গান্ধারীর সেই অভিশাপ বিফলে যায়নি। শ্রীকৃষ্ণের নগরী সারা জীবনের জন্য সমুদ্রের নিচে তলিয়ে যায়। মহাভারতের যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ পাণ্ডব পুত্র অর্জুনের সারথী হিসেবে সঙ্গে থাকে। 18 দিন ধরে চলা যুদ্ধে কৌরবরা হেরে যায়, আর শেষ পর্যন্ত পাণ্ডবদের জয় হয়। কৌরবদের মাতা গান্ধারী নিজের শতপুত্রের মর্মান্তিক মৃত্যু দেখে শোকে দুঃখে পাথর হয়ে যান, আর তিনি ভগবান শ্রীকৃষ্ণকে এই যুদ্ধের জন্য দায়ী করেন। কিন্তু কি হয়েছিল গান্ধারীর অভিশাপ দেওয়ার পরে? মহাভারতের 36 বছর পর কিভাবে ধ্বংস হলো শ্রীকৃষ্ণের যদুবংশ? শ্রীকৃষ্ণ চাইলে তার যদুবংশ কখনোই ধ্বংস হতো না, কিন্তু গান্ধারীর সেই দৃষ্টিকোণ থেকে দেখে কৃষ্ণ অনুভব করে এক নিরপরাধ মা তার চোখের সামনে শতপুত্রের মৃত্যু দেখে তার বেদনা ও রাগের যে সিদ্ধান্ত তিনি নিয়েছেন তাকেই মান্যতা দিয়েছেন শ্রীকৃষ্ণ। তাই তার অভিশাপ হাসি মুখে গ্রহণ করেন শ্রীকৃষ্ণ। মহাভারতে 36 বছর পার হয়ে গেছে। এই সময় মাতা গান্ধারীর অভিশাপ পূরণ হবার সময় চলে এসছে।
যদুবংশের অবস্থা ধীরে ধীরে খারাপ হতে শুরু করে। যদুবংশীয়রা সারাক্ষণ মদের নেশায় ডুবে থাকত। তারা একে অপরের সঙ্গে লড়াই শুরু করে। এই লড়াই হানাহানি এমন এক পর্যায়ে পৌঁছায় যে যদুবংশের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যায়। নিজের রাজ্য, পরিবার, প্রজাদের এই অবস্থা দেখে শ্রীকৃষ্ণ অনেক ভেঙে পড়ে। তিনি মনের দুঃখে দ্বারকার জঙ্গলে ঘুরে বেড়াচ্ছিলেন এবং তিনি জানেন গান্ধারীর অভিশাপ পূরণ হতে চলেছে, কিন্তু কালের নিয়মকে তিনি খণ্ডন করেননি। অবশেষে জঙ্গলে ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে তিনি একটি গাছের ডালে বসে বিশ্রাম নিচ্ছিলেন। এই সময় জারা নামের এক ব্যাধ শিকারের খোঁজে বেরিয়ে শ্রীকৃষ্ণের পায়ের দিকে নজর পড়ে দূর থেকে। যারা ভাবে এটা হয়তো কোনো হরিণের কান। এই ভেবে যারা শ্রীকৃষ্ণের পা লক্ষ্য করে তীর ছোড়ে, আর সেই তীর শ্রীকৃষ্ণের পায়ে লাগে। যারা তার শিকার সংগ্রহ করতে গিয়ে দেখে সে হরিণ ভেবে যেই তীরটা ছুঁড়েছিল সেই তীর স্বয়ং শ্রীকৃষ্ণের পায়ে লেগেছে। যারা শ্রীকৃষ্ণকে আঘাত করায় যারা শ্রীকৃষ্ণের সামনে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, আমি একই করলাম প্রভু, আমি স্বয়ং ভগবানকেই হত্যা করলাম, আমি পাপী হয়ে গেলাম। তখন শ্রীকৃষ্ণ যারার দিকে তাকিয়ে বলল, তুমি কোনো পাপ করনি যারা, তুমি পবিত্র, এ সবই বিধির বিধান আর আমার লীলা, তাই তুমি পাপী নও, তুমি স্বর্গলাভ করবে। এই বলে যারাকে আশীর্বাদ করলেন স্বয়ং শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণের মৃত্যুর খবর পেয়েই অর্জুন তড়িঘড়ি দ্বারকা আসে। তখন অর্জুন দেখে গোটা দ্বারকা আগুনে জ্বলছে। প্রভু শ্রীকৃষ্ণের দ্বারকার এই হাল দেখে অর্জুন প্রচণ্ড কষ্ট পায়। বাসুদেবের শেষকৃত্য সম্পন্ন করে অর্জুন ওখানকার উপস্থিত মহিলা, পুরুষ এবং বাচ্চাদের সকলকে নিয়ে দ্বারকা ত্যাগ করে। ঠিক সেই সময় সমুদ্রদেব গোটা দ্বারকা নগরকে সমুদ্রের নিচে নিয়ে চলে যায়। শ্রীকৃষ্ণের কথায় যে জমি সমুদ্রদেব দিয়েছিলেন সেই জমি সমুদ্রদেব ফিরিয়ে নেন, আর ভগবান শ্রীকৃষ্ণের নগর দ্বারকা আজীবন সমুদ্রের নিচে চলে যায়। তো এই হলো ভগবান শ্রীকৃষ্ণের দ্বারকা নগরের কথা। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং আরও ভিডিও পেতে পাশে থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।